আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সামনে পিছনে লোকের নিন্দা। আজকের সমাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন ভিন্ন রাজনীতিবিদ মৃত্যুবরণ করলেও, ওই দলের কোনো লোক খুন হলেও, অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও এই মৃত ব্যক্তিকে নিয়ে যে অশ্রাব্য কমেন্ট করা হচ্ছে আজকে আমাদের সমাজে, এটা কোনো ফানি বিষয় বলে মনে করা হচ্ছে। আজকে আপনি কোথায় যাবেন? পরিবারে, সংসারে, চায়ের দোকানে, মাঠে ঘাটে, টকশোতে এবং ওয়াজের স্টেজে বিশিষ্ট ওয়াইজেনরা যেভাবে এক আলেম আরেক আলেমের নিন্দা করতেছে, এটা পানিভাতের মতো মনে হচ্ছে তাদের কাছে। অথচ পবিত্র কোরআনে এটাকে নিয়ে ভয়ঙ্কর আযাবের কথা বলা হয়েছে। পরনিন্দার আযাব নিয়ে যেভাবে বলা হয়েছে, এভাবে আর অন্য কোনো আযাবের কথা স্পষ্ট করে বলা হয়নি। এবং পরনিন্দা নিয়েও একটা সূরা পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাযিল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কিছু সাহাবীকে নিয়ে বসে এই পরনিন্দাকারীর বিষয়ে কথা বলছিল। তো কিছু সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যার নিন্দা করা হয় তার মধ্যে যদি এই দোষ থাকে তাহলে কি হবে? তাহলেও বলছে তাও গীবত করা হবে, আর যদি না থাকে তাহলে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হবে। আর এই মিথ্যা অপবাদের উপর নির্ভর করে একটি সূরা পর্যন্ত নাযিল করেছে পবিত্র কোরআনে। আসুন আল্লাহ তাআলা সেই কোরআনে কি বলছেন। আয়াতে হুমাজা, এখানে যে সূরাটি নাযিল হয়েছে সেটার নাম হলো হুমাজা। আয়াত 1, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। দুর্ভোগ পথ থেকে যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী আল বায়ান। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির যার জন্য যে যে ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে, অসাক্ষাতে দুর্নাম করে, তাই সিরুল দুর্ভোগ প্রত্যেককে যে পাশ্চাত্য ও সম্মুখে লোকের নিন্দা করে। দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে। আয়াত 1। এক আয়াতে হুমাজা ও লুমাজা দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। অধিকাংশ তাফসীর কারণের মতে হুমাজায়ের অর্থ গীবত আর পাশ্চাত্যে পরনিন্দা করা, এবং লুমাজায়ের অর্থ হল সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এই দুটি কাজের জঘন্য গুনাহ। আর দাওয়াউল বায়ান, তাফসীর কারকগণ এই শব্দ দুটির আরও অর্থ বর্ণনা করেছেন। তাদের বর্ণিত তাফসীর অনুসারে উভয় শব্দ মিলিয়ে এখানে যে অর্থ দাঁড়ায় তা হচ্ছে, সে কাউকে লাঞ্ছিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে, কারোর প্রতি তাচ্ছিল্য ভরে আঙ্গুলে নির্দেশ করে, চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে কারো বংশের নিন্দা করে, কারো ব্যক্তিসত্তার বিরূপ সমালোচনা করে, কারো মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে, কারো পেছনে তার দোষ বলা বেড়ায়, কোথাও এর কথা ওর কথা কানে লাগিয়ে বন্ধুদেরকে পারস্পরিক বিরুদ্ধে লেলিয়ে দেয়, কোথাও ভাইয়ের পারস্পরিক ঐক্যে ফাটল ধরায়, কোথাও লোকদের নাম বিকৃত করে খারাপ নামে অভিহিত করে, কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে। এসব তার অভ্যাসে পরিণত হয়েছে, অথচ এইসবই মারাত্মক গুনাহ। পাশ্চাত্যে পরনিন্দা শাস্তির কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এর কারণ এরূপ হতে পারে যে এই গুনার মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না। এই যে এতে মশগুল হয় সে কেবল এগিয়েই চলে, ফলে গুনাহ বৃত্ত থেকে বৃহত্তর অধিকতর হতে থাকে। এর ফলে গুনাহ বৃহৎ থেকে বৃহত্তর ও অধিকতর হতে থাকে। সম্মুখে নিন্দা এরূপ নয়, এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রস্তুত থাকে, ফলে গুনাহ দীর্ঘ হয় না। এছাড়াও কারো পাশ্চাত্যের নিন্দা করা এই কারণেও বড় অন্যায় যে ব্যক্তির জানতেও পারে না, স্বয়ং জানতেও পারে না তার বিরুদ্ধে কী অভিযোগ উত্থাপন করা হয়েছে, ফলে সে সাফাই পেশ করার সুযোগ পায় না। আবার একদিক দিয়ে লুমাজা তথা সম্মুখে নিন্দা গুরুতর। যারা মুখোমুখি নিন্দা করা হয়, যার মুখোমুখি নিন্দা করে তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়, এর কষ্টও বেশি, ফলে শাস্তিও গুরুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্ট তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকদের দোষ খুঁজে ফিরে। তাফসিরে জাকারিয়া।
দুর্ভোগ প্রত্যেক যে পাশ্চাত্য সম্মুখে লোকে নিন্দা করে। কিছু উলামায়ে লুমাজা ও হুমাজা এর একই অর্থ বলেছেন, আর কিছু সংখ্যক উলামা উভয়ের মাঝে কিছু পার্থক্য বলেছেন। হুমাজা বলা হয় সেই ব্যক্তিকে যে সামনাসামনি নিন্দা করে, আর লুমাজা বলা হয় সেই ব্যক্তিকে যে পশ্চাতে গীবত পরচর্চা করে। আবার কেউ এর বিপরীত অর্থ করেন। অনেকের মতে হুমাজা চোখ ও হাতের ইশারায় নিন্দা প্রকাশ করা এবং লুমাজা জিহ্বা দ্বারা পরনিন্দা করা। তাফসিরে আসরারুল বায়ান। এখানে আরো বলা হয়েছে, পরনিন্দা করা হইল যে গীবত করা মানে আপন মৃতপ্রায়ার গোস্ত খাওয়ার মতো। বলা হয়েছে কিয়ামতের দিন এর শাস্তিস্বরূপ তাই করা হবে, যার নিন্দা করা হবে তা মৃত দেহের গোস্ত খাতে তাকে নির্দেশ দেওয়া হবে। বাধ্য হইয়া সে তখন ঠিকই সেই মৃতপ্রায়ের গোস্ত খাবে। আসুন আমরা সামনাসামনি নিন্দা থেকে, সামনে অগ্র পাশ্চাতে মানুষের নিন্দা থেকে আমরা বিরত থাকি। এতে সমাজের শান্তি, সংসারের শান্তি, দেশের শান্তি এবং দুনিয়া ও আখিরাতের আমাদের মুক্তির পথ হবে ইনশাল্লাহ। আমরা সবাই এর এই বিষময় পাপ থেকে আমরা মুক্ত থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।